নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারি ঘরের জিও ট্যাগিং নিয়ে দুপক্ষের মারপিটের ঘটনায় বেতুকান্দির কারার পারে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে গেল সদর পুলিশ। শ্রীকুনায় এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শিলচর পুরসভা নিগমে উন্নীত উদ্বোধন করলেন সাংসদ কনাদ পুরকায়স্থ। স্নান করতে গিয়ে মধুরা নদীতে ডুবে মৃত্যু 2 যুবকের, চাঞ্চল্য। সর্ষের মধ্যেই ভূত, ভারত বাংলা সীমান্তে 8টি মহিষ আটক করলেন স্থানীয়রা। কাঠগড়ায় বিডিপি সদস্য বদরুল। এবারে সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও ট্যাগিংকে নিয়ে উত্তেজনা ছড়ালো বেতুকান্দির কারার পারে। প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে স্থানীয় বিজেপি নেতা কেন নিজের ব্যক্তিদের ঘর পাইয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, এ নিয়ে এই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। হয় ব্যাপক মারপিট, এক পক্ষ অন্য পক্ষকে লোহার রড, বাঁশ ইত্যাদি নিয়ে আক্রমণ করে। गाड़ी तो यार ओ सामने स्कूटी टूटी है, पता नहीं स्कूटी आरो की पूरी स्कूटी है कैसे ना गया सिंडिकेट पार्टी फाटाई गया है এখন সিন্ডিকেট পার্টি রে কেন এই ফালাটা লইয়া আজকে 2023 একটা ঘটনা ঘটিছে। ল্যান্ড মাফিয়া তার উপরে কেস আছে, ঠিক আছে। তারা অন্য বইয়া বিয়ান থেকে ও লীলা করে এখানে আমার চাচা 2 জন আছেন, তারা দায়িত্ব লইছিলাম যেন জিআরএস আমরা ফোন করি আর হে আইব কইয়া অত সময় থেকে মাঝখানো থেকে ল্যান্ড মাফিয়া ওলাই গেছে। ল্যান্ড মাফিয়ার লগে তার জিআরএসর ল্যান্ড মাফিয়া ওলার লগে সিন্ডিকেট আছে, জড়িত আছে। আজকে সেলিমেরও ল্যান্ড মাফিয়া ওলার লগে জড়িত আছে, সেন্টিট আছে। হে বিজেপির একটা গুড প্রেসিডেন্ট, হে যে টাকা দে জিআরএস রে হে গড় দেওয়ায়, যে টাকা দে না তার গড় কাটায়। সেলিম তার না বিপিএল লাইন নিলেও হে কাটায়, ল্যান্ড মাফিয়ার লগে তার সিন্ডিকেট আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় সদর থানার পুলিশকে। ঘটনায় এলাকার বেশ কয়েকজন আহত হওয়ায় খবর পাওয়া গেছে। যেহেতু আজকে বিগত 2 মাস থেকে জিআরএস খালি আইব কইয়া তো হয় না। এ আয় কেন জিআরএস যে করো 10,000 20,000 পায়, ই করো জিও ট্যাগিং করে, এরা মানুষে কর দে এই এলাকার মাঝে। কিন্তু এই ইশারাটা সেলিম বুথ কমিটির প্রেসিডেন্ট, বিজেপির মানুষ, আমি একজন বিজেপির মেম্বারশিপ, আমি ভুল কইয়ার না সত্য কইয়ার। কিন্তু এ খার ঘর দেওয়াই তো খার ঘর কাটাই তো সেলিমে জানে। আজকে সেলিম এই ল্যান্ড মাফিয়া ওলার লগে জড়িত, জিআরএস এর লগে জড়িত। আজকে সকাল থেকে কেন জিআরএস আইছে, কালার ভার যতটা গড় জিও ট্যাগিং হইতো, জিআরএস আইয়া এখানে কালার ভার ঢুকতো, সেলিমে এখানে লইয়া দাঁড়াইছে। ওই কেন দাঁড়াইয়া দেখা যায় কিতা, আমার কালার ভাবে একজন বিধবা মহিলা তান একটা গড় জিআরএস এর ডাইরেক্ট উঠা কইছে এটা অবজেকশন, এটা হইতো না, ল্যান্ড মাফিয়া ওলার অবজেকশন দেওয়া কইছে। তখন তারে আমি ওটা কইলাম যেহেতু তোমার কাছে অবজেকশন আসছে, এটা অবজেকশনটা তুমি আমরা দেখাও। এটা কইছে তুমি খেয়ে তোমারে দেখাইতাম অবজেকশন, তুমি খেয়ে। আমি ওটা বললাম এই লিস্ট, এই ভাড়াত আমারও বাড়ি আছে, আমারও ভাই বন্ধুর ঘর আছে, তো তুমি লিস্টটা দেখাও কিতা অবজেকশন হয়েছে। তুমি তো যে কোনো সময় খালি অবজেকশন কইয়া আগলো যাইয়া কলে সুরল লাগান ফটোটা মারিয়ে যাও গিয়া। আজকে বিল্ডিং আলাইতে গড় পায়, পয়সাওয়ালা মানুষের গড় পায়, আজকে এই এলাকার গরিব দুঃখী মানুষের গড় দরজা কিচ্ছু পায় না। আরে ভাই এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষে ভোট দিছে বাসকমরিয়া, আজকে আমার এলাকার গরিব দুঃখী মানুষের একটা গড় পাইছে না। আজকে এই সেলিমের কারণে মানুষের গড় বর্জিত হয়। জিআরএস সেলিমের লগে সেটিং, ল্যান্ড মাফিয়া হল সেলিমের লগে সেটিং, জিআরএস খালি কই অবজেকশন কইয়া এই মানুষগুলার গড় দিতে দেয় না। এ কইছে যে নিজে আমি একলা করবো, ঠিক আছে তোমরা কেউ নিতে। আমি তো সুন্দর কথা স্যার, আপনি নিজে গিয়া করিলেন, কোনো আপত্তি নাই। তখন কইলে আমি যাইমু কইয়া গেছে না, গাড়ি বালাইয়া তুই ভাগি গেছে। তার কেলেঙ্কারি আছে যার কারণে গাড়ি বালাইয়া তুই ভাগিছে। এখানে মাত কথা করা সত্ত্বে এই ল্যান্ড মাফিয়া কল আই গেছে এখানে প্র্যাকটিক্যাল আইয়া আখটা হঠাৎ এই অঞ্চলের মানুষ আছে, আপনারা জিজ্ঞাসা করবা খবর লইবা, তারা হঠাৎ থেকে আইয়া আমরা 2-3 বাইরের উপরে ওই মহিলা 3-4 জনের উপরে জুলুম অত্যাচারী শুরু করছে। তো এখানে বালাইয়া নিশ্চয় জিআরএস তার লগে জড়িত, যার কারণে হে বালাইয়া বাগছে। আর ল্যান্ড মাফিয়া কল আইছে 2023 এই এলাকার ল্যান্ড মাফিয়া কলের উপরে কেস আছে। এই প্র্যাকটিক্যালও তারা আবার নিজে হুসেন পড়নে না, এরপরে হুসেনের হালাইন, এরপরে বড়নে না তার বাইরে নিয়ে এসো গুন্ডা বাহিনী লইয়া এখানে আইয়া যে আমরা আক্রমণ এই এলাকার মানুষ। এখন আমরা দাবি আসামের মুখ্যমন্ত্রী সিএমের কাছে দাবি, যেহেতু এই জিআরএস রে উচিত সাজা শাস্তি দেওয়ার জন্য, যেহেতু পয়সা আলাইনের কাছে 10,000 20,000 গড় জিও ট্যাগ করে,
আর গরিব দুঃখী মানুষের জিও টেক না। সোমবার সকালে কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীকোনায় হুসেন আহমেদ নামের এক ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রীকোনা গ্রামীণ সড়কের পাশে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী হুসেন আহমেদের লাশ দেখতে পান স্থানীয় জনগণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। শ্রীকোনা ডেইলি বাজারের মুদি দোকানের মালিক ছিলেন হুসেন আহমেদ। গতকাল রাতে দোকান মালিক দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। তবে এখনও হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যায়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আর শিলচর শহরের ইতিহাসে এক স্মরণীয় মাইল ফলক, এ মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ ও অনুষ্ঠানের মুখ্য অতিথি কনাথ বড়কায়স্থ। শিলচর পৌর বোর্ডকে পৌর নিগমে উন্নীত করার ঐতিহাসিক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এদিন শিলচর পুর নিগমের কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ কনাথ বড়কায়স্থ। এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পুরসভা থেকে পুর নিগমে উন্নীত হল শিলচর। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং, প্রাক্তন পৌর সভাপতি নিহারেন্দ্র ঠাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2022 সালের 28 নভেম্বর শিলচর পুরসভাকে পুর নিগমে উন্নীত করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবছর অক্টোবর মাসে শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। একজন শিলচরের নাগরিক হিসাবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কারণ শিলচর কর্পোরেশন হবে এটা আমরা সবাই চেয়েছি। এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি বলবো যে এটা একটা ভালো পদক্ষেপ, কারণ শিলচর শহরটা গুয়াহাটির পরে একটা বড়, আই থিঙ্ক সেকেন্ড মোস্ট পপুলেটেড টাউন ইন আসাম। আর কর্পোরেশন হলে ফান্ড অ্যালোকেশন স্টেট ফাইন্যান্স কমিশন থেকে হোক বা নীতি আয়োগের মাধ্যমে হোক, সেই ফান্ড অ্যালোকেশনটা এখন শিলচরের জন্য বেড়ে যাবে। মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়নমূলক কাজের জন্য আমাদের অর্থনৈতিক শক্তিটা নিশ্চয়ই বেড়ে যাবে আগামী 5 বছরে। নির্বাচন শুনতে পেরেছি হতে চলেছে দুর্গাপূজার পরে, আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু এই প্রাক্তন পৌরনেত্রী হিসাবে আমি মনে করি যে জনসাধারণের সেবা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু পৌরসভা। আজকে কারোর বাড়িতে জল উঠলে বা খাওয়া জল না পেলে বা স্ট্রিট লাইট, রাস্তায় একটা যদি বাল্ব ভেঙে যায়, প্রত্যেকটা কাজ যেটা পৌরসভা বা কর্পোরেশন করে, এটা সাধারণ মানুষের, আমি বলবো সরাসরি একটা সেবা করার জায়গা। পৌর কর্পোরেশনের মেয়রের যে ক্ষমতা থাকে, যে অ্যালোকেশন থাকে, আমি কাউকে কটাক্ষ করে বলছি না, but mayor is actually more powerful than MLA and MP. The kind of allocation that comes from the government. এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে হার জিত থাকবে যারা কর্পোরেশন গঠন করবে। আমার বিশ্বাস যে শিলচর শহর বা এখন কর্পোরেশনটা বেড়ে গেছে, গ্রামের দিকে গেছে, সামনে একটা ভিশন রেখে করবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে 2021 সালে নির্বাচন হওয়ার প্রাক্কালে আমি, আমার দল, আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আমরা শাসন ক্ষমতায় আসলে বা আমি বিধায়ক হলে সরকারের কাছে দাবি নিয়ে যাব যাতে শিলচর পৌরসভা উন্নতিকরণ হয়ে সেটা শিলচর কর্পোরেশনে যায়। আর আজকে এই শুভ মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বোর্ড ছিল, সেই বোর্ডকে আমরা সরিয়ে সেটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড লাগিয়েছি। তো এটা অত্যন্ত আনন্দময় মুহূর্ত।
এই আনন্দময় মুহূর্তে আমরা শিলচরবাসী সকলকে আমরা আমাদের অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা আজকে এই কেস মামলা সারিয়ে আজকে কর্পোরেশন নির্বাচনের দিকে এগোচ্ছি। আপনারা জানেন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, আর এই ড্রাফট ভোটার লিস্টের ক্লেম এন্ড অবজেকশন তার আজকে লাস্ট ডেট। আর এই ক্লেম এন্ড অবজেকশনের পর ফাইনাল ভোটার লিস্ট তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা রয়েছে যে সেপ্টেম্বর মাসে আমরা পৌরসভার নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন আমরা করতে সক্ষম হব। তো এই কাজ চলছে, আমরা আশা রাখছি আমরা এই নির্বাচন অতি সত্বর সম্পন্ন করতে আসাম সরকার সম্ভব হবে, আসাম সরকারের সম্ভব হবে। কি হ'ব মানে এইটো বহু দিনৰ আমাৰ সপোন আছিলে, আমাৰ সকলৰ এটা মানে মনৰ এটা ইচ্ছা আছিলে যে শিলচৰ পৌৰসভাক আমি পৌৰ নিগমক কেনেকৈ এইটো উন্নীত কৰিব পাৰোঁ। আৰু প্ৰথমতে আমি আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক মই ধন্যবাদ দিব বিচাৰিছোঁ। কাৰণ তেওঁৰ যিটো দৃষ্টিভংগী যিটো আছে যে বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ সমন্বয়ন, সেইটোৰ প্ৰতিফলন এইটো আমাৰ এই শিলচৰ মিউনিচিপাল বোৰ্ডক মানে কৰ্পোৰেশ্যনৰ উন্নতি কৰা সেইটো প্ৰতিফলন সেইটোতে আমি দেখা পাইছোঁ। খালি এইটো নহয়, আমাৰ বৰাক উপত্যকাত এতিয়া যিমান মানে আমাৰ প্ৰজেক্ট চলি আছে তাতে মানে এটা কথা আমি ক'ব পাৰোঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী যি প্ৰচেষ্টা যিটো চলি আছে যে অসমক এটা উন্নত ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠিত কৰাৰ যিটো প্ৰচেষ্টা যিটো আছে সেইটোৰ প্ৰতিফলন আমি গোটেই ৰাজ্যত আমি এইটো দেখিবলৈ পাইছোঁ। বিশেষকৈ আমাৰ বৰাক উপত্যকা বা দক্ষিণ অসমৰ যি কামবোৰ চলি আছে সেইটোৱে মানে প্ৰতিফলিত কৰি আছে। রবিবার মধুরা নদীতে অঘটন, বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 2 যুবকের। ঘটনা ঘটেছে মধুরা কুয়ারির দয়াদিশায়। নিহত যুবকরা শিলচর কনকপুরের বাসিন্দা রাজদীপ দাস বয়স 22 ও বিশ্বজিৎ দত্ত বয়স 19 ওরফে নারায়ণ। দেখুন সবিশেষ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাজদীপ এবং বিশ্বজিৎ সহ আরও 3 বন্ধু মিলে পিকনিক করতে মধুরা দয়াদিশা এলাকায় যান। বেলা 2:30 নাগাদ রাজদীপ এবং বিশ্বজিৎ স্নান করতে নদীতে নামার চেষ্টা করলে অন্য 3 বন্ধু তাদেরকে বাধা দেন, কিন্তু বন্ধুদের বাধা তারা শোনেননি, নদীতে স্নান করতে নামান। নিমেষের মধ্যেই 2 বন্ধু নদীর জলে তলিয়ে যান। পরে তাদের 3 বন্ধু সহ স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর রাজদীপকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় উদারবান্ধ হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তবে বিশ্বজিৎ দত্তকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা উদারবান্ধ থানায় খবর দেন। দলবল নিয়ে ঘটনাস্থলে যান ওসি সিম তিমুং। তিনি ঘটনাস্থলে পৌঁছে এসডিআরএফকে খবর দেন। দ্রুত পৌঁছায় এসডিআরএফ বাহিনীও। অনেক খোঁজাখুঁজির পর সন্ধে নাগাদ এসডিআরএফ মধুরার ঘটনাস্থল থেকেই বিশ্বজিৎ দত্তের মৃতদেহ উদ্ধার করে। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী সব দেহ দুটি মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে উদারবান্ধ থানার পুলিশ। সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে সমঝে দেওয়া হবে। যে 2 জন মারা গেছে তার নাম কি দেখি? তার নাম একটার নাম হলো রাজদীপ দাস না রায় না দাস এরকম, আর তার নাম হলো বিশ্বজিৎ দত্ত। আমার নাম হলো সত্যম দাস, এর নাম হলো শিবম দাস, এর নাম হলো প্রীতম দাস। ঘরটা কোন জায়গা? প্রীতম দাস। ঘরটা কোন জায়গা? কনকপুর শ্রীকৃষ্ণ ল্যান্ড। কনকপুর শ্রীকৃষ্ণ ল্যান্ড। এখান থেকে আপনারা আইসলা কয়টার সময় এখানে? বিকেল 1:30-2টায়। আর দুর্ঘটনাটা ঘটছে কোন সময়? 3টা ঘন্টা। একজনকে খুঁজে পাওয়া গেছে না এখনো? আর একজন এখনো পাওয়া গেছে না? কারে পাওয়া গেছে না? বিশ্বজিৎ দত্তরে পাওয়া গেছে না। শিলচর কনকপুর থেকে এসেছিলেন। কয়লা, সুপারি, লাইমস্টোন তো বটেই, এবার আবির্ভাব হলো গবাদি পশু সিন্ডিকেট। কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঠিগড়ার হাইলাকান্দি এলাকায় রাতের অন্ধকারে বাংলাদেশে গরু চোরাচালান চলাকালীন স্থানীয় লোকেরা 8টি মহিষ সহ একজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে হাতে নাতে আটক করেন। দেখুন সবিশেষ। আটককৃত ব্যক্তিকে মহিষ গুলি সহ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ,
সীমান্তবর্তী রাজাটিলা গ্রামের গাঁও রক্ষা বাহিনীর সদস্য বদরুলের নেতৃত্বে একটি বড় গবাদি পশু চোরাচালান সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরেই এই সিন্ডিকেটটি রাতের আড়ালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু মহিষ পাচার করে আসছে। অন্যদিকে কাটিগড়ার আরও 2টি এলাকা থেকে পুলিশ অতিরিক্ত 2টি মহিষ জব্দ করেছে। সব মিলিয়ে মোট 10টি মহিষ উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? যাদের উপরে নির্ভর করে মানুষ সুখে নিদ্রা যান, সেই গাঁও রক্ষী বাহিনী যদি অবৈধ ক্রিয়াকলাপে জড়িত থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? গাঁও রক্ষা বাহিনীর সদস্য বদরুলের বিরুদ্ধে পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে, উঠছে প্রশ্ন। আমরা অটোওয়ালাকে কইয়া গেছে, আমি রাস্তায় বাদ থাকি না, 12টা পর্যন্ত, আমি 1টা পর্যন্ত ডেইলি একলাও থাকি, হেও থাকে কোনো সময়। ওই সময় অটোওয়ালাকে আমরা কইয়া গেছি, অটোওয়ালায় বাড়ি এখানে জানি না, চিনিও না তারে। আমার বাড়ি থেকে বসির ফাল আইতে, ও বাদে আমি দেখলাম এখন বসির ফাল আইতে, আমি তো একলা ভাগতাম। ও বাদে আমি তারে ফল মারছি, ফল মারে কইছে হে খাওয়াত গেছে, আমার তুমি 12 জলদি বই যাই আইতে যদি যেত বাদে করতাম কিটা। ইনা ওরা যাচ্ছি তো মানুষ তারা 3-4টা, আমরা মসজিদের যাচ্ছি মানুষ তারা 4টা দেখিয়া, আর আমরা 2জন এখন কিলা আগুলিতাম। ও আমরা আরো কিছু মানুষের ফোন করছি, ও তোমারও আমরা সাংবাদিক রশিদারও ফোন করছি, ওলা 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 জ্বর বা তুমি কইছো আমরা রাখবো। ও আমরা বার হয়েছি, বারে অন্য বন্ধে দিয়ে ইয়া তারা 29 পর্যন্ত ইয়া দিয়েছি তারা লগে। তারা রাস্তাত কইছি দম লইবা লাগি, বন্ধ দম লইছি না, আর উল্টা আমরা কুদাম দিই। ইনা ওর বাদে আমরা কইছি তোমার গোলাপ কাঠ দেখিয়া যে তোমার বসও লগে আমরা মাত আছে, তুমি কোন কিতা লাগে আগলো, কিতা লাগে ইয়া করো। আমি বললাম বস কে বস, রাত 12টার সময় যাইতিরা, ও ভাই দিয়ে বস কি গো কোনো দমলো তুমি যাই। খুবে থেকে আইছে আর একজন মানুষ, বস কার কথা কইছে? বদরুল নাম কইছে, বদরুল নাম কইছে। বাদে খুবে থেকে আরেক কইছে গিয়ে আমার যে কুদাম দে, তুমি বসি না আগলিলা এখানে। আমি বসে আগলিছি, আমি রাত কিটা যায় না যায়, রাত দায়িত্ব আছি আমি। তারা আমার হইয়া যাওয়া লাগবে, তো রাত বসে লিয়ে যাইছে তারা। বদরুলের বাড়ি কেন চিনচনি? তারা খোয়াত থাকি, তারা খোয়া কইছেন রাজাটিলা বদরুল। ওখান খোয়ার বাদে ওই থেকে আমরা গাড়ি এখন আইসি স্করপিও, ওখান দেখিয়া ও সুর গুনতে বসে ফেলাইয়া তারা দৌড়ে দিচ্ছে। দৌড়ে গিয়ে আমরা এখন ধরছি, আর একটা ধরছি, খবর লইবা খানো কি আছে না আছে, সেই খবর বার করে দিব সব। আর একচুয়ালি এটা আমরা খরাকান্দির জ্বর মাথানে তারা প্রায় সোমবার আনুষ্ঠানিকভাবে শিলচরের সিটি হেলথ কেয়ারের ওয়েবসাইট লঞ্চ হয়েছে। এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল বরাক উপত্যকার সর্বস্তরের রোগী ও পরিবারের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা। এদিন ওয়েবসাইটটি বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ চ্যাটার্জি উদ্বোধন করেন। আগামীতে অসুস্থ রোগীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এই ওয়েবসাইটটির মাধ্যমে ঘরে বসে ডক্টর বুকিং থেকে শুরু করে সোনোগ্রাফি ও বিভিন্ন প্রকারের টেস্ট বুকিং করা, টেস্টের জন্য ডোর টু ডোর স্যাম্পল কালেকশন করা যাবে। এই ওয়েবসাইটটি হল www.cityhealthcare.in। এদিন ওয়েবসাইটটির ব্যাপারে বিশদ বিবরণ তুলে ধরেন সিটি হেলথ কেয়ারের কর্ণধার দীপন দেওয়ানজি ও ডক্টর অভিজিৎ চ্যাটার্জি। আজকে সিটি হেলথ কেয়ারের পক্ষ থেকে আমাদের নতুন ওয়েবসাইট আমরা আজকে লঞ্চ করেছি, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বরাকবেলি এবং এই এতদ অঞ্চলের মানুষের কাছে পৌঁছার জন্য আজকে এই ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি। এই ওয়েবসাইট লঞ্চ করেছে এই উপত্যকার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ চ্যাটার্জি। সিটি হেলথ কেয়ারের যাত্রা 2001-এ 11 নভেম্বর আমরা শুরু করেছিলাম। আগামী 2026-এ আমরা 25 বছর পূর্ণ করতে চলেছি। এই দীর্ঘ সেই 25 বছরের যাত্রাতে আমরা এই শহর, ত্রিপুরা, মণিপুর, মিজোরামের অনেক পেশেন্ট এখান থেকে সেবা পেয়েছেন, এবং আমরা আগামীতে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য আজকের এই ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে একজন পেশেন্ট ডক্টরের যে কোয়ারিজে আজকে ডক্টরকে বুকিং করবে, ওরা এখানে আসার দরকার নেই, ওরা ঘরে বসেই বুকিং করতে পারবে। ডক্টর না, যে কোনো টেস্ট, আমি আসছি, যে কোনো টেস্ট এখানে, যেখানে আমাদের ফেসিলিটি, বিভিন্ন ধরনের ফেসিলিটি এখানে রয়েছে, সোনোগ্রাফি থেকে আরম্ভ করে, এক্সরে থেকে আরম্ভ করে সব টেস্ট ঘরে বসে বুকিং করে এখানে আসতে পারবে। এবং আমরা ডোর সার্ভিসের ব্যবস্থা আমরা করেছি, অন কল আমরা সেই পরিষেবা দিতে আমরা স্যাম্পল কালেকশনের জন্য আমরা ডোর টু ডোর করছি, বাড়িতে বসে স্যাম্পল দিতে পারবে, একটা কল করলে আমার এখান থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লুপিন ডায়াগনস্টিক একটা আন্তর্জাতিক মানের একটা
ল্যাবরেটরি, আপনার লুপিন ডায়াগনস্টিক্সের কথা তো শুনেছেন, আজকে আমাদের ল্যাবরেটরির যা টেস্ট সব লুপিন ডায়াগনস্টিক সঙ্গে কোলাবোরেশন হচ্ছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। চলন্ত তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ভাঙ্গার পারে। স্থানীয়দের সহায়তায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল তেল ট্যাঙ্কার গাড়িটি। দাবদাহে গরমের দিনে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত কাছাড়ের বরকলা বিধানসভা কেন্দ্রের ভাঙ্গারপাড় বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে। দেখুন সবিশেষ। সোমবার সকাল 11টা নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গিয়েছে, বাবুর বাজার থেকে ভাঙ্গারপাড় অভিমুখে একটি তেল ট্যাঙ্কার গাড়ি আসার সময় হঠাৎই ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় জনগণ তড়িঘড়ি হাতে হাতে বালতি নিয়ে জল মারতে শুরু করেন। আগুনের লেলিহান শিখা গ্রাস করার আগেই আগুন নিভিয়ে দেন তারা। এদিকে জানা গিয়েছে, তেল ট্যাঙ্কার গাড়িতে তেল ছিল না, খালি গাড়ি নিয়ে আসার সময় বিপত্তি ঘটেছে। স্থানীয় জনগণের কথায় যদি গাড়িতে তেল থাকত তাহলে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারত। এতে পাশেই ছিল বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় জনগণের সহায়তায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ভাঙ্গারপাড় এলাকা। শ্রীভূমি শহর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য ও প্রদেশ বিজেপি সহসভাপতি মুন স্বর্ণকারকে সংবর্ধনা। চিন্তাধারা ছিল এমনই দলের প্রত্যেক কর্মকর্তাদের মধ্যে, কিন্তু সময় সুযোগ না পাওয়ায় কার্যক্রম আয়োজন করতে পারছিলেন না। যাক, রবিবার সময় সুযোগ পেয়ে যাওয়ায় কার্যক্রম আয়োজন করলেন শ্রীভূমি জেলা বিজেপি। দেখুন সবিশেষ। বিজেপি সক্রিয় কর্মী তথা বিশেষ পদ হাসিল করা একে অন্যজন বিভাগীয় কর্তৃপক্ষ লাভ করা দুজনকে কাছে পেয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন শ্রীভূমি জেলা বিজেপি। একজন শ্রীভূমি শহর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, অন্যজন প্রদেশ বিজেপি সহসভাপতি মুন স্বর্ণকার। সংবর্ধনার জোয়ারে ভাসলেন দুজনেই। এই পরিপ্রেক্ষিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে রবিবার আয়োজন করা হয় বিশেষ কার্যক্রমের। প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। দলকে শক্তিশালী করে তুলতে তথা তাদের কর্মপন্থার কথা তুলে ধরতে অনেকেই উৎসাহী। আগামী 26-এর বিধানসভা নির্বাচনে দলের কর্মীদের প্রয়াস এভাবে থাকলে দল ভালো ফল প্রদর্শন করবে বলে আশাবাদী প্রত্যেকেই। প্রাসঙ্গিক বক্তব্যে দলের অতীত এবং বর্তমান নিয়ে আলোকপাত করেন দলীয় সভাপতি সঞ্জীব বণিক, জেলা পরিষদ সদস্যা সাথী রায় কুড়ি, এছাড়াও অর্চনা দত্ত সরকার, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা, মণ্ডল স্তরের কর্মকর্তা প্রমুখ। মঞ্চে এমন দুইজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, একজন আমাদের অভিভাবক তথা যে কয়েকজনের সামনে দেখে আমরা ভারতীয় জনতা পার্টির
সঙ্গে কাজ করছি। ওনাদের অন্যতম আমাদের প্রাক্তন এই জেলার তিনবারের সভাপতি তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তথা সহসভাপতি যিনি অলংকার করেছেন, বর্তমানে যিনি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পেয়েছেন, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশ্বরূপ ভট্টাচার্যজি এমন একটা নাম, ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার কথা বললে মিশন রঞ্জন দাস আর বিশ্বরূপ ভট্টাচার্যজির নাম অনায়াসেই আমরা প্রথম থেকেই এই জিনিসটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর আজকে আমাদের মধ্যে বিশ্বরূপ ভট্টাচার্যজি মহাশয় ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়েছেন। এই জন্য এই জেলা থেকে আর এই জেলা কমিটির থেকে আমি ওনাকে বিশেষভাবে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। তোর সঙ্গে আজকে আরেকজন মহিলা নেত্রী যিনি আমাদের এই জেলায় কার্যক্রম শুরু করেছেন, বর্তমানে তিনি আলগাপুর কনস্টিটিউন্সির বাসিন্দা হয়ে হাইলাকান্দির সভানেত্রী হয়েছেন, কিন্তু ওনার কার্যক্রম শুরু হয়েছে এই শ্রীভূমি জেলা থেকে। উনি এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী হয়েছিলেন আর বর্তমানে আসাম রাজ্য কমিটির সহসভাপতি রূপে ওনাকে পদে অলঙ্কারিত করা হয়েছে। এই জন্য আজকে মন্দিকেও আমি এই জেলা কমিটির তরফ থেকে তথা জেলা সর্বস্তরের কার্যকর্তাদের তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। শিল্পী সুমিতা গোস্বামী নিজের সৃষ্টির অন্যতম গ্রন্থ মেঘলা আকাশের মোড়ক আনুষ্ঠানিক উন্মোচিত। কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে কবিতার রসে নিজেকে ডুবিয়ে রাখা, যখনই সময় পেতেন কবিতার লেখনী নিয়ে বসে যেতেন, একের পর এক কবিতা লিখে যেতেন। কবিতা হয়ে গেল জীবন সঙ্গিনী, কবিতা প্রতি আলাদা যেন অনুভূতি। দেখুন সবিশেষ। তাই নিজের নিরলস প্রয়াসের জন্য কবিতার এক ধাপ পার করলেন শ্রীভূমির বাচিক শিল্পী সুমিতা গোস্বামী। নিজের সৃষ্টির অন্যতম গ্রন্থ মেঘলা আকাশের মোড়ক আনুষ্ঠানিক উন্মোচিত হল অতিথিদের হাত ধরে। রবিবার শহরের মা মনসা মাঙ্গলিক ভবনে গ্রন্থ উন্মোচন উপলক্ষে ছিল জমকালো কার্যক্রমে অঞ্জন গোস্বামী, রাধিকা রঞ্জন চক্রবর্তী, নারায়ণ মোদক, গৌতম চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বর্তমানে মানবতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয় যেখানে সেখানে সুমিতা দেখিয়ে দিলেন মানবতা কাকে বলে নিজের বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেওয়াল পত্রিকার উন্মোচন করে। এমনটা ভাষ্য ছিল অপূর্ব দত্তের। দেওয়াল পঞ্জিকায় ছোট ছোট পুতুল ধরে ধরে এক প্রতীকী অর্থ তুলে ধরেন সুমিতা, তা অনন্য সৃষ্টি। দেয়ালিকা ভানু দেওয়াল পঞ্জিকায় ছোট ছোট পুতুল বৃষ্টিকন্যার ইঙ্গিত বহন করে বলে উল্লেখ করেন গীতা দেবী। এ জগৎ যেন কাব্যময় বলে উল্লেখ করেছেন অঞ্জন গোস্বামী। সুমিতার অনন্য সৃষ্টি সবার প্রশংসিত হয় বলে এক বাক্যে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা। গ্রন্থখানি মেঘলা আকাশ নামকরণের কি উদ্দেশ্য তা নিয়ে ব্যক্ত করেন সুমিতা দেবীও। গানে গানে সবার মন জয় করে নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সজল দাস। এই বইয়ের প্রচ্ছদ দিতে গিয়ে বইটা আমি অল্প নাড়াচাড়া করে দেখেছি যে প্রত্যেকটা কবিতার লেখার মান দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু কবি সাহিত্যিক লেখক নই, আমি একজন ছোট্ট চিত্রশিল্পী। আজকে যে দেখে আছি কিছুদিন পর পর একটা করে বই উন্মোচন হচ্ছে, এটা আমরা সৌভাগ্য। করিমগঞ্জের উদীয়মান কবিরা এবং সাহিত্যিকরা বই উন্মোচন করছে, সত্যি আমরা গর্বিত। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।